গোবিন্দ গোবিন্দ ভজিয়া দেব তুলিয়া গোবিন্দ ভজিয়া। সকাল সকাল রান্না করে চলে এলাম বন্ধুরা। রান্না এখনো শুরু করব না, প্রথমে সকালবেলা জলখাবারটা করব আর কি। জলখাবার আজকে ওই যে বাজার থেকে আসবে পরোটা, আর ঘরে একটু হালুয়া বানাবো। আর শুভ সকাল বন্ধুরা, নমস্কার দিতে ভুলে গেছি। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, কলার অবস্থা একবারেই খারাপ, বুঝছেন। তো এই তো হালুয়ার জন্য আমি ওই যে সুজিটা তেলে ছেড়ে দিলাম আর কি। সুজির সাথে শুধু একটু তেজপাতা দিয়েছি। আমি এখানে এলাচি দিব না, এলাচি দিলে ভালো লাগে না। আর এদিকে সুজির জলটা বসিয়ে দিলাম, চিনি আর একটু নুন দিয়ে দিলাম। চিনি নুন আলাদা কিসের জন্য সেটা পরে বলবো বন্ধু। দুধ সবে দিয়ে দিলাম বন্ধুরা, কিন্তু আপনাদেরকে দেখাই নাই বন্ধুরা। এখন খেতে যাবো, চলুন। এই তো বন্ধু, পরোটাটা নিয়ে নিলাম, পরোটার সাথে এই যে হালুয়াটা নিয়ে নিলাম। হালুয়া এখনও অনেকটা গরম, ধরতে পারতেছি না, বুঝছেন। বাস, সকালবেলার জলখাবারটা রেডি। আর ওরা খাবে কি দিয়ে বন্ধুরা? ওরা ওই যে ডাল ভাজি নিয়ে আসছে আর কি। আসলে অন্ধকার ঘর, দেখা যাচ্ছে না। এই যে ডাল ভাজিটা আছে ওদের জন্য। বাস, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, প্রথমে আমি ডালটা ফোড়ন করবো আর কি। সকালবেলার নাস্তাটা করে চলে আসছি। ওই যে যথারীতি আমার মেথি আর একটু আর কি কালো জিরা ফোড়নটা করলাম। তারপর ডালটা এখানে বসানো আছে, ডালের উপরে ছেড়ে দেবো আর কি। আর এর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিই এখানে, তাহলে সেন্টটা একটু ভালো উঠবে। এই তো বন্ধুরা, ডালটা নামিয়ে নিলাম। আর কী কী হবে সেটা কি বলছিলাম আপনাদেরকে। ফোকা ইলিশ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না হবে আর কি। তেলের ভিতরে জল পড়ে গেছে, এখন কী যে ছিটকাচ্ছে বলুন তো বন্ধুরা। এটা কি আমার দোষ আছে? তারপরে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। আর এবার মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি। মেথি ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেব। সবগুলো আলুই দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে আলুগুলো একটু ভেজে নিই। এই তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজা হওয়ার পরে সিমগুলো দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে বন্ধুরা, আমি এখানে এখন নুন, হলুদ, লঙ্কা, হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। এগুলাকে একটু মিশিয়ে দিই। এবার একটু জল এটার ভিতরে দিয়ে দেবো, দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এখন তো শীতের দিনের সবজি বন্ধুরা এগুলো। তো প্রতিদিন হয় ফুলকপি, নাহলে সিম, মূলা, এগুলো রান্না করতে হয়। আবার বেগুন টেগুন আমি বেশিরভাগ করি না, কারণ হলো বেগুন আমার অনেকটা অ্যালার্জি। যেটা আমি ধরলেও আমার অ্যালার্জি ধরে আর কি। ওই যে চুলকানি না, শ্বাসকষ্টটা হয়, ওই জন্য আর ধরে না আর কি। তো সেজন্য আমার ঘরে খাওয়াটাও খুব একটা কম হয়, বুঝছেন বন্ধুরা। এটা একটা সমস্যা না? শীতের দিনে বেগুন তো অনেক টেস্টি, তা আমার জন্য কেউই খেতে পারে না। তরকারিটা কষানো হয়ে গেছে, আর ওই নাড়াচাড়াতে আলুগুলোও ভেঙে গেছে। আর আমার গলার অবস্থাটা একবারে শোচনীয় বন্ধুরা। অ্যালার্জির কারণে গলাটা ফেটে যায়। তারপরে মানে সব কিছু নিয়ে আমার অনেকটা সমস্যা হয়। আমার জন্য যে সবগুলো আমার ঘরের মানুষগুলো কত অশান্তিতে থাকতে হয় বন্ধুরা, সেটা একবারে বলে বোঝানো যায় না। এদিকে বাট্টো হয়ে গেছে, বাট্টো নামাবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিব আরেকটু পরে। তো বন্ধুরা, বলি যে অনেকে আছেন বন্ধুরা, ওই যে তরকারিটাতে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর কি। তো কথাটা বলতে লাগছে, আমরা এটা ফাঁকে বললাম আর কি ধনিয়া পাতার কথাটা। তো বলতেছি বন্ধুরা, অনেকে আছেন যে ভিডিও 27টা মিনিটের ভিডিও ছাড়ি, হ্যাঁ, ছাড়ার সাথে সাথে কমেন্টসটা করে দিচ্ছেন। তো কমেন্টসটা কীভাবে করেন বন্ধুরা আপনারা? ভিডিওটা না দেখিয়ে কমেন্টসটা করতেছেন, তাহলে আপনি ভিডিওর কী বুঝলেন? এতে করে তো অনেকেরই ক্ষতি হয়। যেমন আপনার ক্ষতি হয়, তেমন আমারও ক্ষতি হয়। এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, বুঝছেন। তরকারিটা এখন 2 ভাগ করে নামাবো আর কি। এক ভাগে এতগুলো তরকারি নামাবো না। এই তো বন্ধুরা,
দুই ভাগে তরকারিটা নামিয়ে নিলাম, বললাম যে দুই ভাগে নামাবো, দুই ভাগে নামিয়ে নিলাম বন্ধুরা। কীরকম হয়েছে বলুন তো বন্ধুরা। নমস্কার। এবার যাবো বন্ধুরা পরের রান্নাতে। পরের রান্নাটা হবে বন্ধুরা পেঁয়াজ আর ধনিয়া পাতা ভর্তা আর কি। পেঁয়াজটা প্রথমে ভেজে নিব, তারপর ধনিয়া পাতাটা দিব। মোটামুটি ধনিয়া পাতা ভর্তা একটু পেঁয়াজটা বেশি যাচ্ছে আর কি। এই তো তেলটা দিয়ে দিলাম, তেলের ভিতর প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভাজবো, তাহলে গ্রানটা খুব ভালোই আসবে। এই তো বন্ধুরা পেঁয়াজগুলো যখনই ভাজা ভাজা হয়ে আসছে না, তখন আমি রসুনগুলো ছেড়ে দিব। রসুনগুলো এর সাথে একটু ভেজে নিব আর কি। রসুন একবার বাড়াবাড়ি ভাজবো না। আর অন্য সময় কিন্তু আমি ওই ধনিয়া পাতা ভর্তাতে ইয়ে দিই না আর কি, পেঁয়াজটা দিই না। এবার এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, পুরাটা ধনিয়া পাতায় দিয়ে দিলাম। আর দিয়ে দিব নুন, একটু সামান্য করে চিনি। এবার ঢাকা দিয়ে রেখে দিব বন্ধুরা, ভর্তাটা হওয়ার পরে তারপর দেখাবো। তো বন্ধুরা ভর্তাটা হয়ে গেছে, বুঝছেন। ভর্তাটা হয়ে যাওয়ার পর আমি এই জায়গায় ব্লেন্ডারে করে নিছি আর কি। কয়েকটা রসুনকে গোটা রেখেছি। তো এখন ব্লেন্ডার থেকে বের করে রসুনটা মিলিয়ে দিব। আর ধনিয়া পাতা পেঁয়াজের ভর্তাটা একটু অতটা টাইট হয় না আর কি, তো খেতে কিন্তু অসাধারণ হয়। তো নমস্কার, দেখুন না বন্ধুরা ভর্তাটা কত সুন্দর হয়েছে না, আর খেতে না অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এর সাথে আমার রান্নাও শেষ হয়ে গেছে পুরাটা। এদিকে ডাল আসছে, ডালটা আমি 2 ভাগ করে রেখেছি, আবার তরকারিটাও 2 ভাগ করে রেখেছি, এভাবে রেখেছি আর কি। এক ভাগেরটা ওই যে ছেলের জন্য ফাটাবো আর কি, ওই জন্য আলাদা করে ফেলছি। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আজকে কিন্তু খাওয়ার টেবিলে নিয়ে আসছি খাওয়াগুলা।